কেউ একজন ঠিকই বলেছিল বড় ভাই, বুঝলে তো, তার কথাটা আমি আজকে মিলাতে পারছি, মানে হাড়ে হাড়ে মিলে যাচ্ছে বলে না, সেরকম মিলে যাচ্ছে যে যাই করো না কেন, যার ভালোই করো না কেন, এই সাদা চামড়ার মানুষদের কখনোই ভালো করবে না, কারণ এরা তোমার ভালো করাটা মনে রাখে না। এদের মনে প্রচুর পেঁয়াজ, বুঝলে তো, এরা খুবই স্বার্থপর, তুমি কি করেছে কি না করেছে এদের জন্য এরা কিচ্ছু মনে রাখে না, খুব কুটিল এদের মনে, বুঝলে তো। আচ্ছা তোমরা একটা কথা বলো না ভাই, তোমরা একটা কথা বলো, ওরা যে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দিয়ে দিলে জ্যাকব বেথেলকে, সেটা ওরা ফেয়ার করলে? ওটা কি এরা কাজটা ঠিক করলে? মানে ওদের দলের কেউ একটা প্লেয়ারই ভালো খেলেছে, আর কেউ ভালো খেলেনি তো? আমি ভাই বলছি না যে বেথেল খারাপ খেলেছে, নো ডাউট ভালো খেলেছে, টপ ক্লাস ইনিং একটা ওর, ঠিক আছে তো, মানে চুমু ইনিং যাকে বলে, কিন্তু একজনই ভালো খেলেছে ওদের দলের, আরেকজন ভালো খেলেনি। আরেকজনটা কে? রবি বিষ্ণই। বিষ্ণইদা খেলেছে আজকে ওদের জন্য। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা বিষ্ণইকে দেওয়া দরকার ছিল না? ছিল কি না বলো না? ওই যে ওই 29 রানের ওভারটা উনি খেলে 17 নম্বর ওভারে এসে দুটো নো বল করলে, ওই ওভারটা যদি না আসতো ব্যাথেল ম্যাচটা জিতিয়ে দিত। কচু, আমি বিশ্বাস করি না। আমায় কোটি টাকা দিয়েও যদি কেউ বলে তুই এটা মেনে নেলে, আমি মানি না ভাই, অসম্ভব, হতেই পারে না কো। ওই ওভারটা ছাড়াই ওরাই ম্যাচটা জিততে পারতো না। তাহলে ওদের দলের ওই প্লেয়ারটা অত সুন্দর পারফরমেন্স দিল, ওকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেবে না? দেবে না তোমরা? চিটিং বাজকো দেখার সত্যি কিচ্ছু বলার নাই তোমাদেরকে, মজা করছি ভাই, দিন শেষে আমাদেরই ছেলে। আয়ারল্যান্ড ইংল্যান্ড দু ভাই এক পেয়ালায় চা খাই, আর ভারতকে যখনই সামনে পাই মেরে ধোঁয়া ছুটিয়ে দেয়। খুব মার মারলে ভাই, খুব মার মারলে, বুঝলে তো। মানে আমি সত্যি বলছি, আমি কল্পনা করতে পারিনি যে আমরা এই ম্যাচটা হেরে যাব, মানে আমি 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 এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা ম্যাচটা হেরে গেছি ভাই, হেরে গেছি আর এ মা কি দিন দেখতে হচ্ছে, উলুলুলুলুলুলুলু, কি দিন দেখতে হচ্ছে ভাই আমাদেরকে। হ্যাঁ, টি-20তে এই হালাত হয়ে গেছে আমাদের ভাই, হারের হ্যাট্রিক ভারতের। টি-20তে আমার চোখ ছলছল করছে, আমি হাসছি, আমার চোখ ছলছল করছে ভাই, যে ভারতের টি-20 ইন্টারন্যাশনালে হারের হ্যাট্রিক। প্রথমে আয়ারল্যান্ডের সামনে দুটো, আর তারপর ইংল্যান্ডের সামনে একটা, 5 বছর পর, প্রায় 5 বছর পর, 2021-এর পর এই 2026-এ এসে ভারত পরস্পর 3টে টি-20 ম্যাচ হারলো। মানে কিভাবে আর কিভাবে ওই একটা ওভার। আসলে দিনটা ছিল 4ই জুলাই, শনিবার, বুঝলে তো, খুব সুন্দর একটা দিন ভাই। সকাল থেকে মুড ভালো ছিল, আশা করছিলাম ভ্যাবব হয়তো ডেবিউ করবে, ভ্যাবব সেদিন ডেবিউ করে। মোটামুটি রাত 10টা অবধি, 10:30 11টা অবধি সব ভালোই চলছিল, বুঝলে তো। আই থিঙ্ক তোমার 16 ওভার অবধি, হ্যাঁ 16 ওভার অবধি সব ঠিকই ছিল, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে ম্যাচ চলছিল, এটা আমি আর কি তোমাদেরকে একটা গল্প বলছি। তারপরেই 17 নম্বর ওভারে আসে আমাদের বিষ্ণুইদা, যে তার আগে 3 ওভারে অলরেডি 30 রান খেয়ে গিয়েছিল, মানে 10-এর রান রেটেই সে যাচ্ছিল। সে আসে, আসার পরে প্রথম বলটাতেই করে নো বল, তখন এদের রান লাগে 4 ওভারে 49 রান। আসলে এদের লাস্টের 5 ওভারে রান লাগতো 60 রান, ঠিক আছে তো, 60 রান লাগতো। সেখানে ব্যাথেল আর তোমার আই থিঙ্ক জ্যাক্স দাঁড়িয়েছিল, হ্যাঁ জ্যাক্স দাঁড়িয়েছিল, তবে জ্যাক্সকে ভারুন্দা আউট করে দেয়। দিয়ে তোমার ব্যাথেল আর দাঁড়িয়েছিল, জোফরা দাঁড়িয়েছিল, দুজনাই। 15 নম্বর ওভারটা এসে করে তোমার ভারুন্দা, 15 ওভার শেষে ওদের না না 16 নম্বর ওভারটা করে ভারুন্দা, 15 ওভার শেষে ওদের লাগতো 59 রান, 16 নম্বর ওভারটায় ভারুন্দা এসে খায় 10 রান। লাস্টে 4 ওভারে লাগে 49 রান। ব্যাথেল তখন আছে তোমার কত, 36 বলে 42 রানে, 36 বলে 42 রানে আছে তখন ব্যাথেল। আমাদের শ্রেয়াসদা তখন বোলিংয়ে পাঠায় আমাদের লর্ড বিষ্ণুইদাকে। বিষ্ণুইদা আসে, এসি প্রথম বলেই না একটা নো বল করে ফেলে। ঠিক আছে ভাই, মানুষ মাত্রই ভুল হয়, যদিও সেই ভুলটা আগেও করে ফেলেছে একবার, এর আগেও নো বল করেছে এই ম্যাচেতেই, আগেই করেছিল একবার, এটা হচ্ছে তার 2 নম্বর নো বল। যাই হোক ভাই, সেটা 1 রান দিয়ে তোমার আর কি স্যাম কারান দেয়, হ্যাঁ স্যাম কারান ছিল এটা, সরি সরি আমার গন্ডগোল হয়ে যাচ্ছে, স্যাম কারান ছিল, হ্যাঁ স্যাম কারান তোমার ইয়েকে দেয়, কি বল ওর নামটা, জ্যাক্সকে দেয় স্ট্রাইক, 1 রান হয়, নো বল হয়। 2 নম্বর বলটাতে জ্যাক্স 6 মেরে দেয়, ঠিক আছে ভাই, ফ্রির বল একটা 6 মারতেই পারে, কিন্তু বুকে কাঁটাটা তখনই ভোগে যখন ভাই 2 নম্বর বলটাও নো বল করে দেয়, 2 নম্বর বলটাও নো বল, বলো দেখিনি। হ্যাঁ, এত সুন্দর একটা স্টেজ সাজানো আছে, ক্রুশিয়াল একটা ম্যাচ, 4 ওভারে 49 রান লাগে, একটা অলরেডি নো বল করে দিয়েছো, 2 নম্বর বলটাও কে নো বল করে ভাই, কে নো বল করে, সেটাও হয় নো বল, সেটাতেও খায় 6 রান। মানে প্রথমে কোনো বলই নাই ভাই, কত দুটো বল হয়, দুটো বলে 6 6 12 13 14 15 রান, 2 বলে অলরেডি 15 রান, 3 নম্বর বলে 2 রান, 4 নম্বর বলে 4 রান, 5 নম্বর বলে 6 রান, আর লাস্টের বলটায় 2 রান। ভাই 17 ওভার শেষে 29 রান। কি বলবে এবার বল, কি বলবে বলো, ওই ওই বল, ওই বলটাতে ভাই, মানে ওই ওভারটা আমাদের ম্যাচটা পুরো ঘুরিয়ে দিলে, যেখানে লাস্টে 26 বলের আগে 53 রান, সেখানে ভাই 1 ওভার থাকতে থাকতে, সত্যি সিরিয়াসলি আমার চোখে জল চলে আসছে ভাই, সিরিয়াসলি, মানে আমি সত্যি বলছি, আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা ম্যাচটা হেরে গেছি, হেরে গেছি, মজাক গুলি মারো, আমরা সত্যি ম্যাচটা হেরে গেছি, আর মজা মারার সময় নেই ভাই, আর সময় নেই।
ইয়ার যেখানে 26 বলে 53 রান লাগে সেখানে 1 ওভার থাকতে থাকতে আমরা ম্যাচটা হেরে গেছি ভাই। 1 ওভার থাকতে থাকতে বলো, 26 বলে 53 রান লাগে, 19 ওভারে সেই রানটা চেজ হয়ে গেছে। 6 উইকেটে 4 উইকেটে ওরা এই ম্যাচটা জিতে গেছে ভাই, জিতে গেছে। আমরা পরস্পর 3টে ম্যাচ হেরে গেলাম, হায়েস্ট রান চেজ করে দিল ওরা আমাদের সামনে। T20তেও এটা ওদের হায়েস্ট রান চেজ আমাদের সামনে। মানে আমি কল্পনাও করতে পারিনি যে এই ম্যাচটা আমরা হেরে যেতে পারি। যেখানে প্রথম বলে 30 বলে ওই ছেলেটা ছিল 33 রানে, তারপরে 16 বলে ওই ছেলেটা মারে 43 রান। 43 রান মেরেছে মাঝে ওই 12টা বলে গেমটা পুরো সরিয়ে দিলে। কি হচ্ছে কি জানি, কাদের নজর লেগেছে আমাদেরকে ভাই, হ্যাঁ কাদের নজর লেগেছে ভাই? T20 তো আমরা এত বাজে শ্রেয়াস দা, তুমি এই পাঞ্জাবের কপাল নিয়েছো বলো, হ্যাঁ তুমি আমার মনে হচ্ছে আমাদের ক্যাপ্টেনটাই গন্ডগোল আছে। ক্যাপ্টেন চেঞ্জ করো, দরকার নাই ভাই, অনেক জাস্টিস হয়েছে আর চেঞ্জ করো। এরকমই দেখছি কিছুদিন আমাকে কমেন্ট করছে যে ক্যাপ্টেন চেঞ্জ করো, অধিনায়ক চেঞ্জ করো। এত তাড়াতাড়ি হয়? এই তো চিল্লাচ্ছিলে, ডাকো সূর্যাকে ডাকো, সিরাজকে ডাকো। সূর্যা ভাও আসো তুমি, তুমি এসে মাঠে দাঁড়াও, তোমায় ব্যাট লাভতে হবে না, তুমি এসো ভাও। এ কষ্ট দেখা যাচ্ছে না চোখে, খুব কষ্ট হচ্ছে। আমি কি বলবো, এই ম্যাচটা আমরা কি করে হারতে পারি? হ্যাঁ, ম্যাচে ঠিক এমন একটা ওভার এসেই যাচ্ছে যেটা আমাদের পুরো ম্যাচটা কেড়ে নিচ্ছে ভাই। 16 ওভার পর্যন্ত সব কিছু ঠিক ছিল, 16 ওভার পর্যন্ত, কিন্তু কেল্লাফত হয়ে গেল। তা বড় ভাই, আজকে ম্যাচ ছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, দ্বিতীয় T20। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। দেখো, সবার প্রথমেই আসে আমি সিরাজদার ক্যাপ্টেন্সির কাছে। ক্যাপ্টেন্সি সিরাজদা খারাপ করুনি, ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে তুমি আজকে দুবেকে ইউজ করলে না। ম্যাচটা হেরেছি বলে বলছি না, হেরেছি বলেই বলছি, দুবেকে ইউজ করলে না আজকে। যেখানে দুবের আগের দুটো ম্যাচে একটাই 3 ওভারে 25 রান খেয়ে 2 উইকেট, আর একটাই 3 ওভারে 18 রান খেয়ে 1 উইকেট, সেখানে তুমি আজকে দুবেকে ইউজ করলে না একবারও। প্রথমত তোমরা ব্যাটিংয়ে 10-15 রান শর্ট ছিলে, এটা তো তোমরা মেনে নাও, 10-15 রান শর্ট ছিলে, ঠিক আছে। তার উপর যেভাবে সুরাত হয়েছিল প্রথম ওভারই ভাই, ওদের এর আগে ওরা যে ম্যাচটা খেলেছিল না এই গ্রাউন্ডে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানে 304 রান মেরেছিল। সেই জায়গায় ওদের প্রথমে দুটো ওপেনারই, পিচটা সহজ ছিল না, প্রথমে ওদের দুটো ওপেনারই 1 ওভারই গায়েব করে দেয়। সল্ট আর জস আর কি তোমার কি বাটলার, দুজনা ভাই প্রথমেই গায়েব, একজন গোল্ডেন ডাক, একজন শুধু ডাক মেরে গায়েব হয়ে যায়। মানে ওদের স্কোর কার্ডটা তুমি দেখো ভাই, 0-0, একজন মেরেছে 39, 76 নট আউট, 39 9-7 10, ম্যাচ জিতে, ম্যাচ ওরা জিতে গেল ভাই। মানে আর 3টে ম্যাচ বাকি আছে, যদি ওরা আর একটা জিতে যায় তার মানে ভাই এই সিরিজ আমাদের জেতার তো কোনো চান্স থাকবেই না। মানে জিতা গুলি মারো, এবার তো ভয় লাগছে হেরে না যায়, সত্যি ভয় লাগছে ভাই, সত্যি ভয় লাগছে। এটা হারার ম্যাচ ছিল না ইয়ার, হারার ম্যাচ ছিল না। আমরা কি করে যে হারলাম, ওই একটা ওভার, পুরো পুরো ম্যাচের হাইলাইটস হচ্ছে ওই একটা ওভার, 17 নম্বর ওভার লর্ড বিষ্ণই, 4 ওভারে 60 রান খেয়েছে বিষ্ণুইদা, একটা উইকেট নিতে পারেনি। ইয়ার তুমি তো প্রসিদ আর ওয়াসিকেও ভাই মানে লজ্জা পাইয়ে দিলে। ইয়ার প্রসিদ তো 1 ওভারে 27 খেয়েছিল, তুমি তো 29 খেলে, আর ওয়াসি খেয়েছিল 19 রান। যাই হোক ভাই, শুরুর দিকে আসি, টস জিতে ভারত টস জেতার পরে বলে ফার্স্টে আমরা ব্যাট করব। আর কি একটা খুশির মাহল ভাই, ভৈভব সূর্যবংশী ডেবিউ করে ভারতের জন্য। হ্যাঁ, ভৈভব সূর্যবংশী ফাইনাল ইয়াংগেস্ট ইন্ডিয়ান যে ডেবিউ করে। এর আগে ছিল আমাদের গড সচিন তেন্ডুলকার, যে 16 বছর 205 দিনে ডেবিউ করেছিল টেস্টে, আর 16 বছর 238 দিনে ডেবিউ করেছিল ওডিআইতে। আর T20তে ছিল ভাই তোমার ওয়াশিদা, যে 18 বছর 80 দিন ডেবিউ করেছিল। তবে ভৈভব প্রথম প্লেয়ার হয় মানে T20র ইতিহাসেও, আর এমনি ভারতের দিক থেকেও, যে সব থেকে কম বয়সী প্লেয়ার, 15 বছর 99 দিনে ভৈভব ডেবিউ করে। আমাদের সঞ্জিতা ভাই বাদ হয়ে যায়, মানে বাইরে করে দেওয়া হয় তাকে 3টে সিঙ্গেল ডিজিটের পরে। 3টে সিঙ্গেল ডিজিট তো, হ্যাঁ সিঙ্গেল ডিজিটই ছিল যতটা আমার মনে আছে ভাই। কি সুন্দর একটা স্টার্ট হয়, ভৈভব ইয়েকে 6 মারে ভাই, জোফরাকে 6 মারে, জশ টাংকে 6 মারে, যদিও সেরকম একটা বড় রানে কনভার্ট করতে পারে না ছেলেটা, 14 বলে 10 রান মানে আউট হয়ে যায়। ঠিক আছে ভাই, অনেক বড় বড় লেজেন্ড আছে যারা আউট হয়ে যায়, ঠিক আছে, ওকে যেন আবার কেউ ট্রোল করতে লেগে যাও না, করবে ওকে করবে ট্রোল। যাই হোক ভাই, ও স্টাম্প হয়ে যায়, বাটলার ওকে স্টাম্প করে দেয়। 5 ওভার শেষে আমাদের 50 রান হয়, ওপেনিং পার্টনারশিপ আমাদের 50 রানে হয়ে গেছিলো ভাই, দিয়ে একটা উইকেট পরে। আর পাওয়ার প্লে শেষে আমাদের কত 65 রান হয় 2 উইকেটে। অভিষেক 24 বলে 43 রান মানে আউট হয়ে যায়। 10 ওভার শেষে আমাদের 96 রান হয় 2 উইকেটে। মোটামুটি সব ভালোই চলছিল ভাই, ঠিক আছে। তো তারপরেই আমাদের ঈশান দাকে একবার ড্রপ করে দেয়, রশিদের বলে জোফরা আই থিঙ্ক, না সল্ট ড্রপ করে 15 রানে। মানে ওই মোটামুটি যায় ভাই, আমাদের শ্রেয়াসদাও ভালো খেলেছে, 22 বলে 37 রান, তবে একটু স্লো খেলেছে একটু, আর পিচটা সহজ ছিল না ভাই। 15 ওভার শেষে 144 রান হয় 3টে উইকেটে। লাস্টের দিকে একটু আমাদের ছেলেরা বাজে খেলেছে, বুঝলে তো। তোমার 16 নম্বর ওভারে শ্যাম কারণ দেয় দুবেকে আউট করে, 7 বলে 5 রান মানে দুবে আউট। 18 নম্বর ওভারে শ্যাম কারণ আসে, দেয় ঈশান দাকে আউট করে, 40 বলে 49 রান মানে সেও আউট হয়ে যায়।
তারপরে জশটাং আসে লাস্টে দিয়ে আকসারদাকে রান আউট করে, মানে তোমার কি বলে জস বাটলার করে রান আউট। আর দুটো ম্যাচই আগের ম্যাচে হয়েছিল তোমার 3 বলে 2 রানে, এই ম্যাচটা হয়েছে 4 বলে 3 রানে, দুটো ব্যাক টু ব্যাক রান আউট। তবে হ্যাঁ লাস্টে তিলাকদা ভালো পারফরমেন্স দেয়, মানে তিলাকদা ওই ভ্যাভবকে ক্যাপটা দিয়েছিল না, তিলাকদার মনে হচ্ছে রু চলে এসছে ভ্যাভবের ভেতরে, আর ভ্যাভবের রু চলে গেছে তিলাকের ভেতরে। তিলাকদা আজকে কি পারফরমেন্স দেয় ভাই, 11 বলে 24 রান, লাস্ট ওভারে আচারকে দেয় 17 রান, আর রানাজি মারে 3 বলে 6 রান, 20 ওভার শেষে আমরা 190 রান লাগাই 7 উইকেটে। মনে ছিল রানটা একটু শর্ট হয়ে গেল, আর এখান থেকে 10 থেকে 15 রান লাগতো দেখে মনে ছিল, বুঝলে তো। যেখানে প্রথমে 13 ওভারে 130 রান হয় 3টে উইকেটে, সেখানেই তার পরের 20 ওভারে 190 রানে 7 উইকেট, মানে ওই যে মাঝে 7 ওভার ছিল সেখানে আমাদের 60 রানে 4টে উইকেট পড়ে যায়, মানে ওই মোটামুটি একটা আমাদের রান হয় ভাই। একটা ঈশান দাস সিরাজদার মধ্যে ভালো পার্টনারশিপ হয় 42 বলে 65 রানের। আর ওদের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শ্যাম কারণ খুব ভালো বল করে, যে 4 ওভারে 33 রানকে 3টে উইকেট নেয়। যাই হোক তারপরেই আসে ওদের ব্যাটিং, সব কিছু ঠিকই ছিল ভাই। ফার্স্ট ওভারই পাজি কি দেয়, প্রথমেই ভাই সল্টের গোল্ডেন ডাক, তারপরে 5 নম্বর বলে আরতি পাজি দেয় জস বাটলারকে করে আউট করে, ভারুন্দা ক্যাচটা নেয়, একটা ভালো ক্যাচ নেয় এবং 3 বলে 0 রান, মানে সে আউট হয়ে যায়। 1 ওভার শেষে 1 রানে 2টো উইকেট ওদের, বলো এখান থেকে তুমি কি করে কল্পনা করবে যে এই ম্যাচটা আমরা হেরেও যেতে পারি। হ্যাঁ যাই হোক ভাই, তারপরে রানাজি আসে 2 নম্বর ওভারে খায় 10 রান, 3 নম্বর ওভারে আরতি পাজি একটু মার খেয়ে যায় ভাই, মানে হেভি মার দেয় ওকে, ব্রুক সেটা ভেঙে দেয় ভাই, 1-4-4-6-6-6 27 রান খায়, 4 ওভার শেষে 49 রানে 2টো উইকেট হয়ে যায়। যাই হোক তারপরেই তোমার 5 নম্বর ওভারে আকসারদা আসে, দেয় ব্রুককে আউট করে, 15 বলে 29 রান মানে ব্রুক আউট হয়ে যায়, এবং পাওয়ার প্লে শেষে ওদের 61 রানে 3টে উইকেট হয়। যেখানে আমাদের পাওয়ার প্লে শেষে তোমার 65 রানে 2টো উইকেট ছিল, সেখানে ওদের 61 রানে 3টে উইকেট হয়ে যায়। আর এই ব্যাথেল পাওয়ার প্লেতেই চলে এসেছিল যতটা আমার মনে আছে। 10 ওভার শেষে তোমার 91 রান হয় 3টে উইকেটে, 13 নম্বর ওভার আরতিপ পাজি আসে, দেয় ব্যান্টনকে আউট করে, ব্যান্টন আর ব্যাথেলের মধ্যে পার্টনারশিপ হয়েছিল আর কি, দেয় আউট করে 32 বলে 39 রান, মানে ও আউট হয়ে যায়। 15 ওভার শেষে 132 রানে ওদের 4টে উইকেট। 16 নম্বর ওভারে আসে ভারুন্দা, দেয় জ্যাক্সকে আউট করে, 8 বলে 9 রান, মানে জ্যাক্স আউট হয়ে যায়। আর সেই ওভারটাই তোমার না, এটা 16 নম্বর ওভারে, 16 নম্বর ওভারে ভারুন্দা এসেছিল, আর সেই ওভারটাই 10 রান খায়। লাস্টে 4 ওভারে লাগে 49 রান। আর ভাই 17 নম্বর ওভার, ঘুম হবে না ভাই, কোলজে কোথায় থাকে, এইখানেই তো, হ্যাঁ এইখানটাতেই থাকে কোলজে, ঘুম হবে না ভাই, সত্যি বলছি ঘুম হবে না। ওই যে 17 নম্বর ওভারটায় 29 রান খেয়ে যায় রে ভাই, এর আগে 3 ওভারে 31 রান খেয়েছিল, আর সেই ওভারটায় 29 রান খেয়ে 4 ওভারে 60 রান কমপ্লিট করে। তারপরেই তোমার 18 নম্বরের ওভারে রানাজি আসে, দেয় শ্যামকারণকে আউট করে, ভেবাব একটা ভালো ক্যাচ নেয়, 5 বলে 7 রান, মানে ও আউট হয়ে যায়। বাট তারপর আর কিছু দেখা ছিল না ভাই, লাস্ট ওভারে ম্যাচ শেষ হয়ে যায়। 19 নম্বর ওভারে ব্যাথেল মারে 46 বলে 76 রান, আর জোফরা মারে 7 বলে 10 রান, 191 রান তারা বানিয়ে দেয় তোমার 19 ওভারে 6 উইকেটে, যে 4 উইকেটে এই ম্যাচটা তারা জিতে যায় 6 বল থাকতে থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে মোটামুটি সবাই ভালো করেছে বিষ্ণুইদাকে বাদে। বিষ্ণুইদা 4 ওভারে 60, আকসারদা 4 ওভারে 20 রান খেয়ে একটা উইকেট, ভরুন্দা 4 ওভারে 43 রান খেয়ে একটা উইকেট, রানাজি 3 ওভারে 30 রান খেয়ে একটা উইকেট, আর আরশদীপ পাজি 4 ওভারে 40 রান খেয়েছে, 3টে উইকেট নিয়েছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভাই, কি আর বলবো, কার দোষ দেবো, ওই ম্যাচের একটাই পয়েন্ট ছিল 17 নম্বর ওভারটা, যেখানে আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।